বিএনপির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করা হবে। এখানে অনেক পাতা, সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা, নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল মেডিসিন, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হচ্ছে। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অধিকতর উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর অনিয়ম এবং তার এখন করণীয় আমাদের এখানে প্রস্তাব হচ্ছে। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে, প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে আর্থিক সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার, অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনগণের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ও রোগীর সম্পর্কে হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। সরকারি স্বাস্থ্যসেবার অধিক ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। আমাদের প্রস্তাবের মধ্যে কয়েক মেয়াদের প্রস্তাবনা আছে। স্বল্পমেয়াদী 1 থেকে 3 বছর। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে সেগুলো ইউনিয়ন সাব সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণমান উন্নয়ন ও কার্যকরী প্রাথমিক রেফারেন্স সেন্টার হিসাবে রূপান্তর, প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা, পুষ্টিবিদ, পরিকল্পিত পরিবার জনসংখ্যার ব্যবস্থাপনা। জিপি, জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। বিদ্যমান 2য় জেলা ও সদর হাসপাতাল এবং 3য় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা। স্বাস্থ্যসেবার সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন। সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা, মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর। দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এরপরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে
সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা